হেই বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তোমরা ভাবছো যে সকাল সকাল ছেলেটা সাজুগুজু করে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো আমি অন্য কোথাও যাচ্ছি না, আজকে আমি যাবো পুজো দিতে। তো এই যে আমি এখন চলে এসেছি, এটা আমার বাড়ি। আমি চলে আসলাম বাড়িতে, তখন বাড়ি থেকে সবাই আমরা যাবো। তো এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটোর মধ্যে প্যাসেঞ্জার বসে গেছে। তো প্যাসেঞ্জার বলতে গেলে এগুলো সব আমার ফ্যামিলি মেম্বার, মা, দিদা, মামি, বুনু। তো আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে। তো বাস স্ট্যান্ডটা আমরা এখন ক্রস করে নিলাম। বাস স্ট্যান্ডটা ক্রস করার পরে আমরা চলে যাবো এখন মেন রোডের দিকে। তো মেন রোডে আমরা চলে আসলাম। চলে আসার পরে আসলাম এখন প্রতিরামের মোড়, তালতলা মোড়ের আগে যে চারকোনা মোড়টা রয়েছে সেটা আই লাভ প্রতিরাম। তো এখান থেকে আমরা চলে আসলাম একদম সোজা বললা মোড়। তো এই যে মোড়ে ঢুকতেই বুকটা একটু ছনছন করে ওঠে যে হ্যাঁ, মায়ের কাছে যাচ্ছি। তো আমরা চলে আসলাম এখন মন্দিরের গেটের কাছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বললা মন্দিরের ঢোকার গেট, মেন গেট। এটা আগে ছিল না, এখন নতুন তৈরি করেছে। তো মন্দিরে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তো তারা একটু লাইক কমেন্ট করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা কেমন হয়েছে। তো যেতে যেতে আমরা একটা রাস্তার মধ্যে দেখতে পেলাম যে একটা মন্দির। তো এই মন্দিরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। হনুমান মন্দির এখানে নতুন হয়েছে মনে হয়। তো আমি ভাবলাম যে এটা মন্দির। তারপর একটু আগিয়ে গিয়ে দেখলাম যে এটা মন্দির না, এটা বাড়ি, পুকুরের ধারে একটা সুন্দর বাড়ি। তো আমরা তারপর চলে গেলাম মন্দিরের দিকে। আমরা এখন মন্দিরে চলে এসেছি। এই একটু সামনে গেলেই আমাদের মন্দির, বললাম মন্দির। তো খুব ভিড় ছিল আজকে শুক্রবার, তো খুবই ভিড় ছিল, খুব লোকজন ছিল, পুজো হচ্ছিল বিভিন্ন রকমের। কেউ গাড়ি পুজো দিচ্ছিল, কেউ বাইক পুজো দিচ্ছিল। তো আমরা চলে আসলাম বললাম মন্দিরে। তো মন্দিরে আসার পর আমরা টোটো থেকে নেমে গেলাম। নেমে গিয়ে এখন আমরা যাব পুকুরের দিকে, মায়ের মন্দিরের উল্টো দিকে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে, যেখানে মাকে 4 দিন পুজোর পর ভাসান দেওয়া হয়। তো এই পুকুরে গিয়ে মা বলছিল যে একটু জলের মধ্যে পা হাত ডুবিয়ে একটু মাথার মধ্যে জল ছিটিয়ে নিতে হয়। তো এই পুকুরেরও একটা গল্প আছে যে সারা বছর নাকি মায়ের কাঠামটা পুকুরের চারদিকে ঘুরে বেড়ায় এবং যখন মায়ের পুজোর টাইম হয় তখন কাঠামটি একদম এই পাড়ের সামনে চলে আসে। তারপর আমরা চলে আসলাম মায়ের জন্য ডালা কিনছিলাম, মানে ডালার মধ্যে সবকিছু থাকে পুজো দেওয়ার জন্য, মাকে যা যা দরকার পড়ে সবকিছুই ডালাতে থাকে। তারপর আমাদের কথা হচ্ছিল যে আমরা ভোগ কতখানি নিব এবং কিসে নিব। তো আমরা এখন ভোগ টোগ নিয়ে সবকিছু রেডি করে আমরা এখন চলে যাব একদম মন্দিরের দিকে। মন্দিরে ঢুকতে এখন টিকিট কাটতে হয়। তো মন্দিরে টিকিট কাটতে হয়, তো আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। তো ওখানেও খুব ভিড় ছিল। তো আমরা একটু ওয়েট করার পর আমরা টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম লাইনে, বিকজ লাইন খুব বড় পড়েছিল, শুক্রবার ছিল, খুব ভিড় ছিল। তো যেতে যেতে তোমাদেরকে একটা গল্প শোনাই। তো আমরা ছোটবেলায় দিদার মুখে শুনতাম যে বললামারা নাকি 7 বোন। ওয়েস্ট বেঙ্গলে এরকম বড় বড় 7টি মন্দির রয়েছে। তো 7 বোনের মধ্যে এক বোন হচ্ছে আমাদের এই বললামা। আজকে আমরা বললা মায়ের কাছে এসেছি, এই যে বললা মায়ের মন্দিরটা। তো এখানে বললা মায়ের মন্দিরের সামনে অনেকেই রয়েছে, কত ভিড় তোমরা নিজের চোখে একবার দেখো। এত ভিড়, এখান থেকে লাইন পড়েছে একদম মন্দির পর্যন্ত। এখানে আমি আমার মা আর মামি মিলে 3 জন মিলে ছবি তুলবো ভাবছিলাম। তো আমি ছবি না তুলে আমি ভিডিও করা শুরু করেছি। তো আমি একটু ঘন্টা বাজিয়ে নিই। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিল, তো আমরাও যাচ্ছিলাম। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আমার আর তর্স হয়েছিল না যে কতক্ষণে আমি ভেতরে যাব, বিকজ এত সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকতে পারছি না, কেমনই বা লাগে। তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মা আমাকে বললো যে কাগজের ফুলগুলো গেটের মধ্যে বেঁধে দে। তো আমি কাগজের ফুলগুলো গেটের মধ্যে বেঁধে দিলাম। তো এখানটায় ভিড়ে আমার পেছন থেকেও কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে যারাও ফুল বাঁধবে। তো তারা বলছে যে আমরা একটু বাঁধবো, একটু তাড়াতাড়ি করো। তো আমরা ফুলটা বেঁধে দিয়ে নিয়ে আমরা এখন চলে যাব মন্দিরের সামনে। তার মধ্যে আমাদের আর ক্যামেরাম্যান তর্স হইতে না পেরে নিজের মুখটা দেখিয়ে দিল, নিজের ফেসটাকে রিভিল করে দিয়ে আবার আমার দিকে ক্যামেরাটা করে দিল। বাইরে থেকে ভিতরে দেখছিলাম যে এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই। তো কাকুটা আমাদেরকে আটকে দিল। তো কাকুটা বলছে যে একটু খালি হোক, তারপর তোমাদেরকে ঢুকতে দিব। তো আমরা এখন ওয়েট করছিলাম। ওয়েট করার পর আমরা ভেতরে ঢুকে গেলাম। তো তোমরা সবাই দেখো, এটা হচ্ছে আমাদের সেই বললা মন্দির, বললা মায়ের মন্দিরের ভেতরটা। তো তোমরা সবাই অবশ্যই একবার প্রণাম করে নিও, বললা মায়ের মন্দির আমিও করে নিয়েছি। তো এই যে আমাদের বললা মায়ের মন্দিরটা, মায়ের যখন পুজো হয় তখন এখানেই মায়ের সেই বিশাল আকৃতির প্রতিমাটা এখানেই থাকে। তো আমরা দাঁড়িয়ে আছি, পুজো করব। তো পুরোহিত মশাই খুব ব্যস্ত ছিল, অনেকজন দাঁড়িয়ে ছিল, কারো অন্নপ্রাশন হচ্ছিল, কেউ বাইক পুজো করতে দিতে এসেছে। তো সবাই পুজো দিচ্ছিল। তো আমাদেরও চলে আসলো সময়, তো আমাদেরও পুজো হচ্ছিল। এখন নাম শুনলো, গোত্র শুনলো, সবকিছু শুনে নে ঠাকুর মশাই আমাদেরও পুজো করে দিল। পুজো করে দেওয়ার পর আমাদেরকে এখন তিলক লাগিয়ে দিবে ঠাকুর মশাই। তো তিলকটা লাগিয়ে দিল, আমার মাকেও লাগিয়ে দিচ্ছে তিলকটা, আমার দিদাকেও লাগিয়ে দিল। তো তিলক লাগানো কমপ্লিট। আমরা এখন যাব সামনের দিকে। তো সামনের দিকে যেতে পারছিলাম না, এত পরিমাণে ভিড় ছিল। তো আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো জয় মা বললা বলে নিয়ে আমি চললাম সামনের দিকে। সামনের দিকে যাওয়ার টাইম একটু মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। তো আশীর্বাদ নেওয়ার পরে আমরা এখন গেট দিয়ে বাইরে চলে যাব। তো আমরা এখন যাব ধূপকাঠি জ্বালিয়ে দেবো মায়ের কাছে কিছু। তো আমি আমার মায়ের সাথে বড় মায়ের কাছে যাচ্ছি। তো এখন এখানে একটু আমাদেরকে ধূপবাতি জ্বালিয়ে দিতে হবে, কারণ সবাই এখানে ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে মায়ের মন্দিরের সামনে দিচ্ছে। তোমাদেরকে কি আর বলবো, এই ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে মায়ের সামনে যে আরতি করার মজাটা কি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। যখন আমি ধূপবাতি গুলো নিয়ে এখন আমি চলে আসলাম আরতি করতে, তো মনটা মনে হচ্ছে আকাশের শূন্যের মধ্যে ভেসে যাচ্ছে। তো আমি এখানে প্রণাম করে নিলাম জয় মা বলে। তো মায়ের কথা বলতেই যেন বুকটা পুরো ভরে যায়। তো তারপরে আমার নিজের মা আমার বড় মাকে আরতি করছে। তো এটা দেখে আমার মনটা আরো ভরে গেল। তারপরে আমার ছোট্ট মামি চলে আসলো মাকে আরতি করতে। তো মামিও ওখানে আরতি করছে। তো এগুলো দেখে মনটা যেন একদম ভরে যায়। আরতি করাগুলো দেখে মনটা মনে হয় যে হ্যাঁ, আমি কিছু দেখছি প্রথমবার। তো ভিডিওটা বন্ধুরা এতখানি। তো আমরা এখন চলে যাব। তো সবাই বলো জয় মা।